আজকে আমি বাড়িতে নিজে একা একা আমার হেয়ার স্পা করব। কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমার হেয়ারের কন্ডিশনটা দেখো কতটা রাফ অ্যান্ড ড্রাই হয়ে গেছে। হেয়ার স্পা করার জন্য আমি এখানে লরিয়াল রিপেয়ার হেয়ার স্পা ইউজ করছি। আমার হেয়ার লেন্থ অনুযায়ী যতটা প্রোডাক্ট লাগবে সেটা আমি একটা প্লাস্টিকের বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই স্পা ক্রিমের সাথে আমি একটা সিরাম ইউজ করব। এখানে স্ট্রিক্সের সিরাম আমি ইউজ করছি। ক্রিমের সাথে স্পা ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার সময় তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের হেয়ারটা পুরোপুরি ক্লিন থাকে। তাই জন্য এখানে আমি আগে শ্যাম্পু করে নিয়েছি, তারপরে স্পা ক্রিমটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। স্পা ক্রিমটা যখন হেয়ারে অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু প্রত্যেকটা হেয়ারে ইকুয়ালি অ্যাপ্লাই করবে। একটা হেয়ার পর্যন্ত যাতে বাদ না পড়ে এটা খেয়াল রাখবে। প্রথমে আমি অন ক্যামেরায় করছিলাম, তারপরে আমার অসুবিধা হচ্ছিল বলে অফ ক্যামেরায় আমি ভালোভাবে হেয়ারে অ্যাপ্লিকেশন করেছি। আমি হেয়ার পার্টিশন করে করে হেয়ারে অ্যাপ্লিকেশন করেছি, তাই আমার একটা হেয়ার পর্যন্ত কিন্তু বাদ যায়নি। অ্যাপ্লিকেশন হয়ে যাবার পর 20 মিনিট রেখে দেবে, তারপর কিন্তু আমরা ম্যাসাজ করব। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, যখন তোমরা স্পা ক্রিমটা মেশাবে তখন চেষ্টা করবে কোনো গ্লাস বা প্লাস্টিকের বোল ইউজ করতে। কোনো রকম কোনো স্টিল, অ্যালুমিনিয়াম, পিতল এই সমস্ত জিনিস একদমই ইউজ করবো না, এতে কিন্তু তোমাদের হেয়ারে উল্টো রিয়াকশন হবে। চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আমার হেয়ারে মাসাজ করছি। খুব ভালোভাবে মাসাজ করতে হবে। দেখো, পার্লারের মতন মাসাজ তো আমরা একা একা করতে পারবো না, বাট যেটুকুনি করবো সেটুকুনি খুব ভালোভাবে করতে হবে। একদম ঘাড় থেকে মাথা পর্যন্ত মাসাজ করতে হবে। যখন তোমরা হেয়ারে মাসাজ করবে তখন একদমই নখ দেবে না, এটা খুবই খারাপ। আঙুলের মাথার সাহায্যে ভালোভাবে প্রেস করে করে মাসাজ করবে। মাসাজ করার ফলে তোমাদের মাথায় ব্লাড সার্কুলেশনটা খুবই ভালো হবে, যার জন্য রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে। এইরকম ভাবে চুল পেঁচিয়ে পেঁচিয়ে মাসাজটা করো, খুবই ভালো। মাসাজ হয়ে যাওয়ার পর তোমরা হেয়ারটা নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে নেবে, কোনো রকম শ্যাম্পু কন্ডিশনার ইউজ করবে না। তারপর একদমই নর্মাল ভাবে তোমরা হেয়ারটাকে ড্রাই করবে। হেয়ার ড্রায়ার, হেয়ার ব্লো ড্রায়ার এইসব একদমই ইউজ করবে না। তারপর একটা সিরাম অ্যাপ্লাই করে নেবে। আমি স্ট্রিক্সের সিরাম অ্যাপ্লাই করলাম। আর সিরাম কিন্তু কমও দেওয়া যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। তোমার হেয়ারে যতটা লাগবে ততটাই দেবে। রেজাল্ট এখন তোমাদের চোখের সামনেই। কি মনে হচ্ছে তো যে আমি কোনো পার্লার থেকে করে এসেছি? কেমন লাগলো এই রেজাল্টটা অবশ্যই জানিও। এরই মাঝখানে আমার একটা দিদি এসে আমার 2 হাতে নেল এক্সটেনশন করে দিয়েছে। আমি অ্যাক্রিলিক করেছি, 3D আর্ট করেছি, ভীষণ পছন্দ হয়েছে। এখন হঠাৎ কেন নেল এক্সটেনশন করলাম, কারণ আমরা যাচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সবই তোমরা দেখতে পাবে। তবে এখনের জন্য বাই।